কিয়ামতের নিকটবর্তী সময়ে ইয়াজুজ মাজুজ বের হবেন। পৃথিবীর একদম নিকটবর্তী সময়ে কিয়ামতের একদম আগ মুহূর্তে আসবে ইয়াজুজ মাজুজ। কিয়ামতের 10টি বড় আলামতের মধ্যে একটি হলো ইয়াজুজ মাজুজ। পৃথিবীতে আসবেন এবং পুরো পৃথিবীকে মাচাকার করে দিবেন। পৃথিবীকে একদম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিবেন। মানুষ এই ইয়াজুজ মাজুজের মোকাবেলা করার ক্ষমতা রাখে না। ইয়াজুজ মাজুজ থেকে পালায়ন করতে থাকবে। এতটা ক্ষমতাধর হবে, এতটা বিপজ্জনক একটা বস্তু হবে এমন এক জাতি যার নাম হলো ইয়াজুজ মাজুজ। এটা দুইটা জাতি, দুইটা বিভক্তিত, দুইটা ভাগে। একটা জাতির নাম ইয়াজুজ আর একটা জাতির নাম মাজুজ। এরা অনেক বছর বাঁচে। এদের এমন আছে যে এক একজন এদের মধ্যে যিনি বাঁচবেন 1000-এর বেশি তার নিজের ওয়ারিশ না দেখা পর্যন্ত মারা যায় না। আপনি আমি কয়জন দেখি? 2 জন, 3 জন, 5 জন পুঁথি পর্যন্ত যাইতে পারি খুব বেশি হলে এখনকার সময়ে। কিন্তু এই ইয়াজুজ মাজুজের বংশধররা কেমন যে একজন শুধু একজন তার 1000 বংশধর, মানে 1000 ওরসের মানুষ যতদিন পর্যন্ত না দেখবে ততদিন তারা বেঁচে থাকে। আল্লাহর এক কারিশমার কুদরতের জাতি এরা। এই ইয়াজুজ মাজুজ এরা কিয়ামতের নিকটবর্তী সময়ে বের হবেন। কিয়ামতের 10টি আলামত সম্পর্কে এর আগে আমি আলোচনা করেছিলাম, রমজানের খুব সম্ভব আগে। এই ইয়াজুজ মাজুজ একটা বড় আলামত, কিয়ামতের পূর্বে বের হবেন এরা। এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানতে হলে আরেকটা মানুষের কথা, আরেকজন নবীর কথা জানতে হবে। তার নাম হলো যুলকারনাইন। তার নাম কি? যুলকারনাইন, বাদশা যুলকারনাইন। এই বাদশা যুলকারনাইন সম্পর্কে জানতে হবে। বাদশা যুলকারনাইন তিনি পৃথিবীর সমগ্র পৃথিবীকে শাসন করেছেন এমন একজন বাদশা। পড়ি সুবহানাল্লাহ। পুরো বিশ্বকে শাসন করেছেন এমন একজন বাদশার নাম হলো বাদশা যুলকারনাইন। পুরো বিশ্বকে শাসন করেছেন যিনি। পূর্ব পশ্চিমের সমস্ত রাষ্ট্রগুলো তার ক্ষমতায় ছিল সব। তো এই ইয়াজুজ মাজুজ কার বংশধর? হযরতে এ নিয়ে মতভেদ আছে, তারপরেও বলছি। সেটা হলো নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম যে নবী ছিলেন, পয়গম্বর, এই পয়গম্বরের 3 নম্বর সন্তান ছিল ইয়াফিস। হাম, শাম, ইয়াফিস, কেনান, 4টা সন্তান ছিল নূহ আলাইহিস সালামের। এই নূহ আলাইহিস সালামের 3 নম্বর সন্তানের নাম হলো ইয়াফিস। এই ইয়াফিসের এক সন্তান, এই বংশধরের মধ্যেই, এই ইয়াফিসের বংশধরের মধ্যেই এই ইয়াজুজ মাজুজ আসছে। এরা দুইটা জাতি তৈরি করেছে যারা খুব বেশি শক্তিশালী ছিল, খুব বেশি দেহের শক্তি ছিল এই ইয়াজুজ মাজুজের। এই ইয়াজুজ মাজুজ কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী এরা কোথায় আছে আল্লাহ তাআলা খুব সুন্দর করে তুলে ধরেছেন। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বর সফর করতেছিলেন। বাদশা যুলকারনাইন সফর করতে করতে একটা সময় পৃথিবীর একদম শেষ প্রান্ত, মানে পূর্ব দিগন্তে, যেখান থেকে সূর্য উদিত হয়, যেখান থেকে সূর্যটা উঠে, পূর্ব প্রান্তরে এসে পৌঁছালেন। এবং হাত্তা ইদা বালাগা বাইনাস সাদদাইনি, বাদশা যুলকারনাইন ওই সময় ওইখানে বিশ্রামের জন্য পৌঁছালেন। তো দেখতে পাইলেন একটা কওমা
একটা কম, একটা জাতি দেখতে পাইলো, একটা গোষ্ঠী দেখতে পাইলো, এবং বাদশা যুলকারনাইন যা বলতেছিল তারা কেউ তা বুঝতে পারছিল না। শুধু তাই না, ওই যে সূর্যটা উদিত হয় ওইখানে তাদের বসবাস, যেখান থেকে সূর্য ওঠে, মানে পৃথিবীর পূর্ব প্রান্তরে অথবা পূর্ব উত্তর প্রান্তরে। কোরআনের পরিভাষায় পূর্ব এবং উত্তর মেরুতে এদের বিস্তার লাভ হয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এখন পর্যন্ত বিজ্ঞানীরা যত আবিষ্কার করেছে, বুঝতে হবে বিজ্ঞানীরা যত আবিষ্কার করেছে এখন পর্যন্ত এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে, তারা কোথায় আছে, পৃথিবীর কোন প্রান্তে আছে, এই ইয়াজুজ মাজুজ কারা, কেমন, কিরকম, এ পর্যন্ত কোনো ধারণা তারা দিতে পারে নাই। এরা যে কোথায় আছে, কোন অবস্থানে আছে, সঠিক কোন জায়গায় আছে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। কে জানেন? আল্লাহ, আল্লাহ তাআলা জানেন। আশ্চর্য বিষয় না? পৃথিবীর সব কিছু নিয়ে গবেষণা চলছে, এক একটা বিষয় নিয়ে এক একটা গবেষণা থেকে এক একটা কিছু উঠে আসে, কিন্তু এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে যে বলেছেন, এ সম্পর্কে এখন পর্যন্ত বিজ্ঞানীরা হতাশ। কোথায় ইয়াজুজ মাজুজ আছে, পৃথিবীর কোন প্রান্তে আছে, কোন জায়গায় আছে, কোন নির্দিষ্ট স্থানে আছে, তারা কেমন, তারা কি করবে, এ বিষয়ে এখন পর্যন্ত অপারগত। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন যখন সেই পূর্ব প্রান্তরে যখন পৌঁছালো, দুইটা পাহাড়ের মাঝামাঝি অবস্থান করলো, যখন একদল জাতি অথবা গোষ্ঠী পৃথিবীর প্রান্তরে, পূর্ব প্রান্তরে বাদশা যুলকারনাইন জিজ্ঞাসা করতেছিল, কোনো কথা তারা বুঝতেছিল না। অতঃপর তারা বুঝতে পারল, তারা বলতেছিল, বাদশা যুলকারনাইনকে বলতেছিল, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। আল্লাহু আকবার। তখন ওই গোষ্ঠী জাতি বলতেছিল, হে বাদশা যুলকারনাইন, অথবা হে যুলকারনাইন, আমরা যেইখানটাতে বসবাস করতেছি আমরা আল্লাহর গোলাম, পেয়ারা বান্দা। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই যে পাহাড় দেখতে পাইতেছেন, এই যে পাহাড়, যেই পথ, এই একটা পথ দেখতে পাইতেছেন, এই পথ ধরে ইয়াজুজ মাজুজ নামক জাতি গোষ্ঠী তারা এসে এই মানুষগুলোকে উত্তপ্ত করে, বিশৃঙ্খলা করে, তাদেরকে হত্যা করে, তাদের সাথে অন্যায় অবিচার করে, হত্যা, লুণ্ঠন সহ জুলুম অত্যাচার তারা এইখানে এসে তারা কার্যকর করে। ইয়াজুজ মাজুজের বংশধররা এখানে আসে, তারা আবেদন করল, হে বাদশা যুলকারনাইন, আপনি এমন একটা কিছু করে দেন, আমরা আপনাকে এমন কিছু করে দেই, অথবা আপনাকে এমন কিছু দিব, যার বিনিময় হলেও এই বাদশা আপনি আমাদেরকে, আমাদের এই গোষ্ঠীকে এই ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে রক্ষা করেন। এমন একটা প্রাচীর তুলে দেন, যেই প্রাচীরের কারণে তারা যেন এই পাহাড়ের পাশে না আসতে পারে। সুবহানাল্লাহ। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। سبحان الله। বলি, তারা বলতেছিল, হে যুলকারনাইন, আমরা আপনাকে সাহায্য করই, আপনাকে আমরা এমন কিছু দিব যার বিনিময় হলেও এখানে এমন একটা প্রাচীর তুলে দেন,
যে প্রাচীর তুলে দেওয়ার কারণে ওই গোষ্ঠী ইয়াজুজ মাজুজের বংশধররা যেন আমাদের উপরে হামলা, হত্যা, মামলা, জুলুম, নির্যাতন না করতে পারে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বাদশা যুলকারনাইন তিনি কি বললেন? ক্বালা মা মাক্কান্নি ফি রাব্বি খায়রুন ফাঈনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। সবাই বলি আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন বললেন, তোমাদের আমার কোনো সাহায্য দরকার নাই, আমাকে কিছু তোমাদের দেয়া লাগবে না, তবে তোমাদের হাত ও পা দ্বারা আমাকে সাহায্য করো, কারণ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আমি তা দিয়েই তোমাদেরকে প্রাচীর নির্মাণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আমি তা দিয়ে প্রাচীর নির্মাণ করে দিব। এখান থেকে যেন ইয়াজুজ মাজুজের বংশধর না আসতে পারে, তোমাদেরকে হামলা করতে না পারে, তোমাদের উপরে জুলুম করতে না পারে, তোমাদের উপরে অত্যাচার না করতে পারে, আমি একটা প্রাচীর নির্মাণ করে দিব। শুধু তোমরা আমাকে হাত পা দ্বারা সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন। শুধু তোমরা হাত এবং পা দ্বারা সাহায্য করো। আপনারা কি বুঝতেছেন? আমি ইয়াজুজ মাজুজের কথা বলতেছি। ইয়াজুজ মাজুজের কথা আপনারা অনেক সময় শুনেন যে ইয়াজুজ মাজুজ কারা। ইয়াজুজ মাজুজ সম্পর্কে আপনাদেরকে আমি অবগত করতেছি, কোরআন কি বলে, হাদিস কি বলে। অতঃপর বাদশা যুলকারনাইন অর্ডার করে দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তাও উল্লেখ করে দিলেন, আতুনি যুবারাল হাদীদ। আল্লাহু আকবার। আতুনি হাত্তা যুবারাল হাদীদ। বাদশা যুলকারনাইন তাদেরকে বলল, তোমরা লোহা নিয়ে আসো, অথবা তোমরা আগুন দিয়ে কয়লা বানাতে পারো কিনা, অথবা তোমরা আগুন ফুৎকার দিয়ে আগুন বানাতে পারো কিনা। তারা ধাতু তৈরি করতে খুব এক্সপার্ট ছিল ওই জাতি গোষ্ঠী। তারা ধাতু বানাইতে পারতো, ধাতু। তারা ধাতু নির্মাণে খুব তাদের এক্সপার্ট ছিল, তারা জানতো, অভিজ্ঞ ছিল। বলতেছে তোমরা ধাতু নির্মাণ করো। হাত্তা যুবারাল হাদীদ, আতুনি যুবারাল হাদীদ। আমি ওই ধাতু আর এই লোহার মিশ্রণে একটা প্রাচীর নির্মাণ করে দিব। সুবহানাল্লাহ। আমি কি করব? আমি তোমাদের ওই ধাতু এবং আমি লোহার মিশ্রণ দিয়ে একটা প্রাচীর নির্মাণ করে দিব। পরি সুবহানাল্লাহ। যেতে করে তারা এপাশে না আসতে পারে। অতঃপর তারা হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা আনফুখু হাত্তা ইযা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। বাদশা যুলকারনাইন একটা এমন একটা সুন্দর, এমন একটা পুর মোটা একটা দেয়াল, একটা প্রাচীর নির্মাণ করে দিল, যা ভাঙার ক্ষমতা ইয়াজুজ মাজুজের বংশধর না, শুধু মানুষরা পর্যন্ত তা ভাঙার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। তা ভাঙার ক্ষমতা কেউ রাখে না। তখন তারা খুব আশ্চর্য হলো, শুকরিয়া আদায় করলো, তারা খুশি হয়ে গেল। তখন বাদশা যুলকারনাইন বললেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি। এই যে প্রাচীর নির্মাণ করেছি এটা আমার মালিকের রহমত। সুবহানাল্লাহ। এটা কার রহমত? আল্লাহর রহমত। বলেন কার রহমত? আল্লাহর রহমত। এই ইয়াজুজ মাজুজ সেই প্রাচীরে তারা আবদ্ধ হয়ে আছে, বন্ধ হয়ে আছে। এই ইয়াজুজ মাজুজের বংশধর এমন, আপনাদেরকে আমি খোলাসা করে না বললে আপনারা বুঝবেন না। ইয়াজুজ মাজুজ আল্লাহ তাআলা খুব বলেন যে পৃথিবীতে যত মানুষ আছে এগুলো আপনারা পাইবেন না। এ সমস্ত কথা খুতবা আলোচনা করে না। শোনেন, আপনাদেরকে আমি অবগত করার জন্য বলতেছি। এই ইয়াজুজ মাজুজের বংশধর এত বেশি, পৃথিবীতে সাধারণ মানুষ এত বেশি নাই। পুরো বিশ্বের
পুরো পৃথিবীতে এত মানুষ নাই যত মানুষ ইয়াজুজ মাজুজের বংশধরের মধ্যে আছে। হাদিস থেকে প্রমাণ হয়, আল্লাহ তাআলা যে বলছেন 100 কাতারের 99 কাতার জাহান্নামী হবে, তারা কারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসে, এই 100 থেকে 99 নাম্বার 99 লাইন পর্যন্ত, কাতার পর্যন্ত, একটা কাতার জান্নাতে যাবে। তারা কারা? এই 99 কাতার হবে ইয়াজুজ ও মাজুজের মধ্য থেকে। সুবহানাল্লাহ। একটা কাতার হবে জান্নাতি, তারা হবে বনি আদমের দল। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনারা কি খুশি না? এতদিন যে শুনে আসছি যে খালি জাহান্নামে যাইবে, 100 কাতারের 1 কাতার জাহান্নামে যাইবে, 99 কাতার জাহান্নামে যাইবে, 1 কাতার জান্নাতে যাইবে। তারা কারা? বনি আদম, তারা যাবে জান্নাতে। আর ইয়াজুজ ও মাজুজের মধ্য থেকে 99 কাতার হবে। করি নাউযুবিল্লাহ। তারা পৃথিবীতে এত বেশি থাকবে, এত বেশি সংখ্যায়, এত বেশি সংখ্যায় মানুষ নাই। ইয়াজুজ মাজুজ এরা কিয়ামতের পূর্ব সময়ে বের হবে, এবং এই ইয়াজুজ মাজুজরা ওই যে বাদশা যুলকারনাইন একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছে, দেয়াল নির্মাণ করে দিয়েছে, এই দেয়ালটাকে প্রতিদিন ভাঙার জন্য তারা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের গল্পটা এমন উল্লেখ আছে যে তারা প্রতিদিন সকালে এসে, তারা এত শক্তিশালী প্রাণী, কোন রেওয়ায়েত আছে তারা কিছু দ্বারা, হাত দ্বারা বা কিছু দ্বারা তারা ভাঙার চেষ্টা করে, অথবা তাদের জিহ্বা দ্বারা চাটতে শুরু করে, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। চাটতে 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 অথবা ভাঙতে ভাঙতে এমন একটা সময় আসে, সন্ধ্যা হয়ে যায়, একজন লোক ডাক দিয়ে বলতে থাকে ওই ইয়াজুজ মাজুজের ভিতর থেকে যে আজকে অনেক হয়েছে, বাকিটা কালকে করব। এটা বলে চলে যায়। কিন্তু পরের দিন ফিরে এসে দেখে ওই দেয়াল, ওই প্রাচীর আগের দিনের চেয়েও মজবুত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে কারিশমা, এই যে কুদরত, এটা কার ভিতরে লুকায়িত আছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই বিষয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। কেমন এক আশ্চর্য বিষয়! প্রতিদিন তারা কার্যকর চালিয়ে যাচ্ছে যে আজকে না কালকে, প্রতিদিন চাটতেছে অথবা প্রতিদিন ভাঙার চেষ্টা করতেছে। একদম চাটতে চাটতে পাতলা হয়ে যায়, এমন অবস্থায় একজন বলতে থাকে আজকে সন্ধ্যা হয়ে গেছে, চলো আজকে না কালকে আসবো। আবার পরের দিন আইসা চাটতে থাকে। কিয়ামতের আগ দিন মুহূর্ত পর্যন্ত যতদিন তারা ওখান থেকে বের না হবে ততদিন চাটতে থাকবে, এবং সর্বশেষ যেদিন সর্বশেষ যেদিন এই প্রাচীর ভেঙে বের হবেন তার আগের দিন সন্ধ্যার সময় একজন বলবে, দুইটা রিওয়ায়াত আছে, একজন বলবে যে আগামী দিন যতটুকু হয়েছে ইনশাআল্লাহ আগামী দিন পরেরটুকু ভাঙবো। এই ইনশাআল্লাহ বলার বদৌলতে, অথবা আরেকটা রিওয়ায়াত আছে, একজন বলবে যে আগামী দিন আল্লাহ তাআলা চাহে তো পূর্ণ ভেঙে আমরা বের হয়ে যাব। এই আল্লাহর নাম নেওয়ার কারণে, ইনশাআল্লাহ বলার কারণে, ফজিলতে ওই দেয়াল ভেঙে কিয়ামতের আগ মুহূর্তে যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে এবং ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসার পরে, আপনারা ঈসা আলাইহিস সালাম আসবে কিয়ামতের পূর্বে এটা তো শুনছেন। এই ঈসা আলাইহিস সালাম আসার সময়, ঈসা আলাইহিস সালাম আসার পরেই এই ইয়াজুজ মাজুজ ওই প্রাচীর ভেঙে, সেখান থেকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে ভেঙে তাদেরকে ওই দেয়াল ভেঙে দিবে, তারা বের হয়ে যাবে এবং পৃথিবীর এক অস্থিতি পরিবেশ তারা তৈরি করে ফেলবে, পৃথিবীকে মাচাকার করে দিবে। একদম এমন অবস্থা হবে, তারা যেই সাগরের কিনারা দিয়ে যাবে ওই সাগর পুরো খেয়ে একদম ফিনিশ করে দিবে, ওই সাগরের পানি একদম শেষ করে ফেলবে। নাউজুবিল্লাহ পড়েন। যেই পুকুর, যেই খাল, যেই সাগরের পাশ দিয়ে যাবে সেই সাগর, সেই পুকুরের পানি তারা খাইতে থাকবে। তাদের ক্ষুধার তাড়না এত বেশি হবে তারা সমস্ত পানি খেয়ে শেষ করে ফেলবে পৃথিবীর। এবং মানুষ খাল খনন করতে থাকবে, এমনকি আসছে টিউবওয়েল দেখেন, কূপ দেখেন, সেখানেও পানি থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন। পৃথিবীতে এক অস্থিতি পরিবেশ শুরু হয়ে যাবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। এমন এক রিওয়ায়াত আছে যে এক একটা গরুর মাথা ওই সময় 100 দিরহামের চেয়েও বেশি দাম হবে।
এমন একটা অবস্থা আসবে। এবং তাদের উৎপাতে হযরত ঈসা আলাইহিস সালাম, লম্বা ঘটনা সংক্ষেপে, সময় কম, হযরত ঈসা আলাইহিস সালাম এই ইয়াজুজ মাজুজের তাদের উৎপাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মুসলিম ইমানদার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড় অথবা পাহাড়ের পাদুতসে তারা লুকায়া পড়বে এবং আল্লাহর কাছে হযরত ঈসা সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করবেন, হায় আল্লাহ, এই ইয়াজুজ মাজুজের বংশধর থেকে আমাদেরকে রক্ষা করেন। পৃথিবীর সমস্ত জায়গায় এই ইয়াজুজ মাজুজ ছড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। তারা সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং তাদের থেকে মানুষ পলায়ন করবে। তাদের ক্ষমতা এত বেশি হবে, পৃথিবীর কোনো মানুষ তাদের মোকাবেলা করতে পারবে না। এবং এমনকি ঈসা সালাতু ওয়াস সালাম নিজেও না, এত বেশি থাকবে তারা সংখ্যায়, এত বেশি শক্তিধর হবে তারা, এই বংশধর, এই ইয়াজুজ মাজুজ। অতঃপর এই ইয়াজুজ মাজুজের জন্য ঈসা সালাতু ওয়াস সালাম আসমানে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা ভাইরাস দেবেন এই গলা এবং এই কাদের মধ্যবর্তী স্থানে। এদিকে খেয়াল করেন, এই কান অথবা এই মাথা এবং এই কাদের মাঝ বরাবরে একটা ভাইরাস জনিত একটা ভাইরাস দেবে, একটা ব্যাকটেরিয়া দেবে। এই ভাইরাস মানে সামনে আরো বড় বড় ভাইরাস কিন্তু প্রকাশ পাবে, আরো সামনে, আরো পৃথিবী যতদিন বাঁচবে তা আপনারা দেখতে পারবেন, হয়তো বা শুনতে পারবেন। এই ভাইরাসটা ওই ইয়াজুজ মাজুজ বংশধরদেরকে দিয়ে দেওয়া হবে। এই ইয়াজুজ মাজুজের এই ঘাড়ের মধ্যে এই ব্যাকটেরিয়া, এই ভাইরাস হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে পুরো পৃথিবী থেকে ফিনিশ করে তাদেরকে মৃত করে দিবেন। তারা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মারা যাবে, ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না, এতটুকু স্পেস, আমার হাতের দিকে তাকান, এতটুকু স্পেস থাকবে না, এতটুকু খালি জায়গা থাকবে না যেখানে ইয়াজুজ আর মাজুজের লাশ পড়ে না থাকবে। এবং দুর্গন্ধ ছড়াইতে থাকবে, যতদিন থাকবে তারা এই ইয়াজুজ মাজুজের শরীর থেকে, লাশগুলো থেকে এক বিষাক্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সময় সংক্ষিপ্ততার কারণে আপনাদেরকে আমি অল্পতে বলে দিচ্ছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক ধরনের পাখি পাঠাবেন, যে পাখির নাম এখন পর্যন্ত কোরআন হাদিসে আসে নাই, তবে আসবে এক ধরনের পাখি। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এই আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ তাআলা যেমন কাবা ঘরকে রক্ষা করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, ওই পাখি কিন্তু এর পূর্বে, ওই সময়ের পূর্বে আর এসেছিল না, আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। ঠিক তদ্রূপভাবে এই ইয়াজুজ মাজুজের লাশগুলোকে নেওয়ার জন্য তাদের নখ হবে, অনেক বড় বড় নখ হবে, পায়ের মধ্যে তাদের গলাগুলো হবে উটের ন্যায়, এত বড় হবে। তারা এক একটা লাশকে কোথায় যে নিয়ে ফেলে দিবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং পুরো পৃথিবীতে তাদের রক্ত মাংস পড়ে থাকবে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই পাখিগুলো দিয়ে যখন লাশগুলোকে একদম পুরো পৃথিবী থেকে সরিয়ে নেবেন, তখন আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে পুরো পৃথিবীটাকে ধুয়ে ফেলবেন, এমন ভাবে যেন পৃথিবীটা চকচক করছে, মাটিগুলো যেন চকচক করছে। পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ছি সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন ইয়াজুজ মাজুজ আসবে কখন?